হ্যালো বন্ধুরা, বেঁচে থাকার মর্ম আমরা তখনই বুঝতে পারি যখন আমরা বড় ধরনের কোনো বিপদে পড়ি। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2022 সালে রিলিজ হওয়া ওয়ান অফ দ্য বেস্ট সার্ভাইভাল মুভি ফল। হান্টার ও বেকি নামক দুই বান্ধবী 2000 ফিট উচ্চতার একটি টাওয়ারে ওঠার পর তাদের সাথে যা হয়েছিল তা আমরা এই গল্পের মাধ্যমে জানতে পারবো। পুরো ঘটনা ভালোভাবে বুঝতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতে আমরা ডেন ও বেকি নামের একজোড়া দম্পতিকে দেখতে পাই, যারা পাহাড়ে ক্লাইম্বিং করছিল এবং তাদের সাথে হান্টার নামে একজন বন্ধুও ছিল। তারা সবাই মিলে ক্লাইম্বিং করে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে ডেনের পা পিছলে যায় এবং সে মাজায় দড়ি বাঁধা অবস্থায় ঝুলতে থাকে। বেকি তার দড়ি টেনে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। একসময় পাহাড়ের সাথে আটকানো দড়িটি ছিঁড়ে যায় এবং ডেন তখন পাহাড় থেকে নিচে পড়ে মারা যায়। এই ঘটনার 1 বছর পর আমরা আবার বেকিকে দেখতে পাই। সেই মর্মান্তিক ঘটনার কথা বেকি আজও ভুলতে পারেনি। ড্যানের কথা মনে পড়লেই সে ভীষণ ভেঙে পড়ে এবং অনেক বেশি ড্রিঙ্ক করে। বেকির পরিবার বলতে শুধু তার বাবা রয়েছে, তার মা ছোটবেলাতেই মারা যায়। মেয়ের এরকম খারাপ অবস্থা দেখে বেকির বাবা জেমসেরও অনেক খারাপ লাগে। সে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে তাতে কোনো লাভ হয় না, উল্টে বেকি তার বাবার সাথে খারাপ ব্যবহার করে। প্রতিদিনের মতো বেকি আজও তার বাবার সাথে ঝগড়া করে এবং তার রুমে গিয়ে সে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু তখনই তার রুমে তার বান্ধবী হান্টার প্রবেশ করে। হান্টার গত 1 বছর ধরে নিখোঁজ ছিল। সে যে কোথায় ছিল এই ব্যাপারে বেকি কিছুই জানে না। হান্টারকে দেখে বেকি কিছুটা অবাক হয়ে যায়। আসলে হান্টারকে বেকির বাবা জেমস এখানে নিয়ে এসেছে। জেমস যখন মেয়েকে বোঝাতে ব্যর্থ হয় তখন সে হান্টারকে বেকির কাছে আসার জন্য বলে। হান্টার বেকিকে ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য তার সাথে অ্যাডভেঞ্চারে যেতে বলে। গত 1 বছর যাবৎ ঘরের কোণে থেকে তারা বোর হয়ে গেছিল। হান্টার বেকিকে নিয়ে একটি রেডিও টাওয়ারে ওঠার প্ল্যান করে। এই টাওয়ারটি ছিল উচ্চতায় প্রায় 2000 ফুট। বেকি প্রথমে রাজি না হলেও হান্টার অনেকবার বলার পর সে এই অ্যাডভেঞ্চারের জন্য রাজি হয়ে যায়। এরপরের দিন সকালে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়িতে যাওয়ার সময় বেকি হান্টারের ফোনে পুরনো দিনের কিছু ছবি দেখছিল। তখন খোঁজ নেওয়ার জন্য বেকির বাবা তাকে ফোন করে, কিন্তু ফোনটি দেখতে পেয়েও বেকি সেটা ইগনোর করে। রাতে তারা একটি হোটেলে আশ্রয় নেয়। সেখানে বেকি হান্টারকে জিজ্ঞেস করে সে এই 1 বছরে কী করেছে। হান্টার বলে, আমি এখন ইউটিউব ব্লগার হয়ে গেছি। সময়ের সাথে সাথে আমি নিজেকে পরিবর্তন করেছি। রাতে হোটেলে বিশ্রাম নেওয়ার পর তারা সকালে আবার তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে যাওয়ার সময় হান্টার তার ইউটিউব চ্যানেলের জন্য ব্লগ ভিডিও বানাতে থাকে। বেশ কিছু সময় ট্রাভেল করার পর তারা সেই টাওয়ারের এরিয়াতে পৌঁছে যায়, কিন্তু সেখানে গাড়ি প্রবেশের পথ না থাকায় তারা সেখান থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করে। কিছু দূরে যাওয়ার পর তারা দুটি শকুন দেখতে পায়, যারা একটি প্রাণীকে টেনে ছিঁড়ে খাচ্ছিল। এটা দেখে তাদের খারাপ লাগলেও কিছু করার নেই, কারণ এটা প্রাকৃতিক নিয়ম। হান্টার তার ফোন বের করে সেটা ভিডিও করে এবং ইউটিউবে আপলোড করে দেয়। এরপর তারা বুঝতে পারে তারা সেই টাওয়ারের কাছে পৌঁছে গেছে। হান্টার সেই টাওয়ারের ভিডিও করতে থাকে। অন্যদিকে এত উঁচু টাওয়ার দেখে বেকি খুব ভয় পাচ্ছিল। হান্টার বুঝতে পারে বেকি আসলে নার্ভাস ফিল করছে। সে বেকিকে বলে, এতে ভয় পাওয়ার কিছু নেই, তুমি এটা করতে পারবে, নিজের ওপর বিশ্বাস রাখো। এরপর হান্টার দড়ির সাহায্যে তার মাজার সাথে বেকিকে বেঁধে নেয় এবং তারা টাওয়ারে ওঠার জন্য রেডি হয়ে যায়। প্রথমে হান্টার টাওয়ারে উঠতে থাকে এবং তার পেছনে বেকি উঠতে থাকে। অনেক দিনের পুরনো টাওয়ার হওয়াতে সেটাতে মরিচা এসে গেছিল। এমনকি তারা যে সিঁড়িটা দিয়ে উপরে উঠছিল সেটাও ছিল খুব দুর্বল, কিন্তু তারপরেও তারা উপরের দিকে উঠতে থাকে। কিছু দূর ওঠার পর বেকি সিঁড়ির একটি রড ধরলে সেটা ভেঙে যায়। বেকি খুব ভয় পেয়ে যায়। একটুর জন্য সে এই যাত্রায় বেঁচে গেছে। এরকম সিঁড়ি দিয়ে উপরে ওঠা খুবই বিপজ্জনক, কিন্তু তারপরও তারা সেটা অবহেলা করে। দেখা যায় টাওয়ারের নাটগুলো ঢিলা হয়ে গেছিল। আসলে অনেক দিনের পুরনো হওয়ায় এবং কোনো প্রকার সার্ভিস না করানোর কারণে এটার অবস্থা এরকম হয়ে গেছে। এরপর তারা দুজনে ধীরে ধীরে প্রায় 1000 ফিট উপরে উঠে গেছিল।
ক্লান্তি দূর করার জন্য তারা একটু পানি পান করে এবং তারপর আবার উপরে উঠতে শুরু করে। কিছুক্ষণ পর তারা 1800 ফুট উচ্চতায় উঠে যায়। আর বাকি ছিল মাত্র 200 ফুট। কিন্তু এই 200 ফুট ছিল আসলে ভীষণ বিপজ্জনক, কারণ এইবার তাদের বাইরের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তার থেকে বড় বিষয় হলো এত উচ্চতায় খুব বেশি পরিমাণে বাতাস হচ্ছিল। একটু ভুল হলেই তাদের মৃত্যু অনিবার্য। বেকি আর উপরে উঠতে চাইছিল না, কিন্তু সে বাধ্য হয়ে হান্টারের পেছনে পেছনে উপরে উঠতে থাকে। সিঁড়ির অবস্থা খারাপ হওয়াতে বেকি খুব ভয় পাচ্ছিল, কিন্তু হান্টার তাকে আরও ভয় দেখানোর জন্য সিঁড়ি ধরে ঝাঁকাতে থাকে। তখন সিঁড়ির একটি নাট খুলে পড়ে যায়, কিন্তু এইসব বিষয়ে তাদের কোনো খেয়াল ছিল না। দেখা যায় অবশেষে তারা টাওয়ারের একদম উঁচুতে পৌঁছে যায়, অর্থাৎ 2000 ফিট উঁচুতে পৌঁছে যায়। উপরে ওঠার পর তারা দুজনেই ভীষণ খুশি হয়ে যায়। হান্টার তার ফোন বের করে সেলফি তুলতে থাকে এবং ভিডিও রেকর্ড করে। এরপর তারা ড্রোনের মাধ্যমে কিছু ভিডিও শ্যুট করতে থাকে। একসময় হান্টার টাওয়ারের এক প্রান্ত ধরে ঝুলে থাকে এবং বেকিকে সেটা ভিডিও করতে বলে, কারণ এই ভিডিও ইউটিউবে আপলোড করলে সেটা দ্রুত ভাইরাল হয়ে যাবে। ভিডিও রেকর্ড করা শেষ হলে সে বেকিকে বলে, এইবার তোমার পালা, এইবার তুমি টাওয়ার ধরে ঝুলে থাকবে এবং আমি সেটা ভিডিও রেকর্ড করব। বেকি জানতো এটা করতে না চাইলে হান্টার তাকে বারবার জোর করবে। এরপর হান্টার তার হাত দিয়ে বেকিকে টাওয়ার ধরে ঝুলিয়ে দেয় এবং অন্য হাত দিয়ে ভিডিও রেকর্ড করতে থাকে। এরকম ভিডিও করা পাগলামি ছাড়া আর কিছুই না। তো এরপর বেকি তার হাজব্যান্ড ড্যানের অস্থি বিসর্জন দেয় এবং তারা দুজনে খুব ইমোশনাল হয়ে পড়ে। সব কিছু ঠিকঠাক থাকলেও ঝামেলা হয় নিচে নামার সময়। আসলে উপরে ওঠা যতটা কঠিন ছিল তার থেকে বেশ কয়েক গুণ কঠিন নিচে নামা। প্রথমে বেকি নিচে নামার চেষ্টা করে, কিন্তু নিচে নামার সময় সেই সিঁড়িটা ভেঙে একদম নিচে পড়ে যায়। বেকির সাথে দড়ি থাকায় উপর থেকে হান্টার তাকে ধরে রেখেছিল। বেকি তখন 2000 ফিট উচ্চতায় এইভাবে ঝুলতে থাকে এবং বাঁচার জন্য চিৎকার করতে থাকে। হান্টার নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে বেকিকে উপরে টেনে তোলার জন্য এবং অবশেষে সে বেকিকে উপরে তুলে নিতে সক্ষম হয়। এখন তারা বুঝতে পারে আসলে সব জায়গায় মজা করা উচিত নয়। তারা ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ নিচে নামার জন্য সিঁড়ি ব্যতীত অন্য কোনো পথ ছিল না। কিন্তু সেই সিঁড়িটি ভেঙে একদম নিচে পড়ে গেছে। তারা টাওয়ারের ওপর একটি বক্স দেখতে পায়, আর তার ভিতর রাখা ছিল একটি ফ্লায়ার গান ও একটি দূরবীন। কিন্তু সমস্যা হলো বেকির কাছে যে ব্যাগটি ছিল সেটি ডিশ অ্যান্টেনার ওপরে বেঁধে গেছিল। আসলে বেকি যখন সিঁড়ি ভেঙে পড়ে যাচ্ছিল তখন ব্যাগটি তার কাছ থেকে নিচে পড়ে যায়। ওই ব্যাগের ভিতর তাদের প্রয়োজনীয় সব জিনিস ও পানি রাখা ছিল। বেকি অনেক ঘাবড়ে গেছিল। তখন হান্টার বলে, চিন্তা করো না, সিঁড়িটি নিচে পড়ার কারণে অনেক শব্দ হয়েছে, সেটা শুনে কেউ না কেউ টাওয়ারের কাছে চলে আসবে। কিন্তু হান্টারের এরকম ধারণা একদম ভুল ছিল, কারণ এই টাওয়ারটি শহর থেকে অনেক দূরে ছিল এবং আশেপাশে কোনো জনবসতি ছিল না। অর্থাৎ এখন তারা সম্পূর্ণরূপে সেখানে ফেসে গেছে। সিঁড়ি ভেঙে যাওয়ার কারণে বেকির পায়ে একটা গভীর ক্ষত হয়। হান্টার তখন একটি কাপড় দিয়ে ওই ক্ষত স্থান বেঁধে দেয়। হান্টার দূরবীন দিয়ে দেখছিল আশেপাশে কোনো জনবসতি আছে কিনা। কিছু সময় পর সে একটি গাড়ি দেখতে পায়, কিন্তু সে নিশ্চিত নয় যে সেখানে কেউ আছে কিনা। হঠাৎ তাদের মনে পড়ে তাদের কাছে তো ফোন আছে, তারা চাইলে কাউকে ফোন করে সাহায্য চাইতে পারে। কিন্তু দেখা যায় এত উঁচুতে ফোনের নেটওয়ার্কের সিগন্যাল কাজ করছে না। কিন্তু হান্টার বুঝতে পারে টাওয়ারের নিচে সিগন্যাল কাজ করবে, কারণ সেখান থেকে সে শকুনের মাংস খাওয়া ভিডিও ইউটিউবে আপলোড করেছিল। হান্টারের মাথায় একটি বুদ্ধি আসে। সে তার ফেসবুকে হেল্প লিখে একটি পোস্ট করে এবং ফোনটিকে দড়ির মাধ্যমে নিচে ঝুলিয়ে দেয়। তারা ভাবছিল সিগন্যাল আসলেই পোস্টটা সবার কাছে পৌঁছে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনে কোনো সিগন্যালই আসে না। হান্টার ফোনটিকে আরও নিচে ঝুলিয়ে রাখে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তখন তারা খুবই চিন্তায় পড়ে যায়, তারা কি এখানেই মারা পড়বে? হান্টার শেষবারের মতো একবার চেষ্টা করে। সে আবারও ফেসবুকে একটি হেল্প পোস্ট করে এবং ফোনটিকে জুতার ভিতর ভালোভাবে সেট করে দেয়। এরপর জুতাটিকে তারা টাওয়ার থেকে একদম নিচে ফেলে দেয়। জুতা নিচে ফেলে দিলেও তারা নিজেরাও জানে না ফেসবুক পোস্টটা পাবলিশ হয়েছে কিনা। এরপর হান্টার দূরবীন দিয়ে দেখতে পায় টাওয়ারের নিচে একটি লোক দাঁড়িয়ে আছে। হান্টার চিৎকার করে লোকটির কাছে সাহায্য চায়, কিন্তু অত উঁচু থেকে আওয়াজ লোকটির কাছে পৌঁছায় না।
নিচে আমরা ফোন ও জুতো দেখতে পাই। ফোনটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল, তার মানে তাদের ফেসবুকের প্ল্যানটি কাজ করেনি। লোকটি সেখান থেকে চলে যেতে লাগলে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বেকি তার জুতো খুলে নিচে ফেলে দেয়। লোকটি সেখানে জুতো পেয়ে গেলেও সে টাওয়ারের দিকে খেয়াল করে না। তারপর লোকটি সেখান থেকে চলে যায়। হান্টার দূরবীন দিয়ে দেখতে পায় লোকটি আসলে কিছুটা দূরে ওই গাড়ির ওখানে বাস করত। বেকি ও হান্টার প্ল্যান করে সন্ধ্যার পর তারা ফ্লায়ার গান নিক্ষেপ করে লোকটির দৃষ্টি আকর্ষণ করবে, কারণ এটা ছাড়া তাদের কাছে অন্য কোনো উপায় ছিল না। তারা সন্ধ্যা হওয়া পর্যন্ত সেখানে অপেক্ষা করতে থাকে এবং কিছু সময় পর তারা ফ্লায়ার গান থেকে লাইট আকাশে নিক্ষেপ করে। তখন বাসের ওখানে লোকটি ফ্লায়ার গানের আলো দেখে বুঝতে পারে টাওয়ারের উপরে কেউ রয়েছে। লোকগুলো তখন বেকিদের গাড়ির কাছে যায়। তখন হান্টার ও বেকি অনেক খুশি হয়, কারণ তারা এখান থেকে নিচে নামতে পারবে। কিন্তু ঘটনা একদম উল্টো হয়ে যায়। দেখা যায় ওই লোকগুলো আসলে বেকিদের গাড়ি চুরি করার জন্য সেখানে গেছিল। বাঁচানো তো দূরের কথা, গাড়ি চুরি করে তারা সেখান থেকে পালিয়ে যায়। হান্টার ও বেকি তখন ভীষণভাবে ভেঙে পড়ে। তারা বাঁচার আশা আস্তে আস্তে হারিয়ে ফেলছিল। কিছু সময় বসে থাকার পর ঘুমে তাদের চোখ বন্ধ হয়ে আসতে থাকে। কিন্তু ঘুমালে চলবে না, ঘুমালেই তাদের মৃত্যু নিশ্চিত, কারণ ঘুমানোর মতো পর্যাপ্ত জায়গা সেখানে ছিল না। জেগে থাকার জন্য তারা পরস্পরের সাথে সব সময় কথা বলতে থাকে। এরপর রাত পেরিয়ে ভোর হয়ে যায়। বেকি তার ফোন বের করে। নিচে ফোন ফেলে দেওয়ার অনেক সময় হয়ে গেছে, কিন্তু কেউ তাদেরকে উদ্ধার করতে আসেনি, অর্থাৎ তাদের ফেসবুক পোস্টটি হয়তো পাবলিশ হয়নি। এরপর তাদের খুব জল পিপাসা পায়। হান্টার ঠিক করে সে নিচে গিয়ে ডিশ অ্যান্টেনার উপর থেকে ব্যাগটি নিয়ে আসবে। হান্টার তখন দড়ির সাহায্যে নিচে ঝুলে যায়, আর বেকি উপরে বসে শক্ত করে দড়িটি ধরে রাখে। হান্টার সে ডিশ অ্যান্টেনার কাছে পৌঁছে যায় এবং সে বোতল থেকে কিছুটা পানি পান করে। কিছুটা এনার্জি পাওয়ার পর সে আবার ব্যাগ নিয়ে দড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করতে থাকে। বেকি নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে হান্টারকে উপরে টেনে তোলার চেষ্টা করে। দুজনের চেষ্টায় অবশেষে হান্টার ব্যাগ নিয়ে আবারও উপরে পৌঁছে যায়। ব্যাগ থেকে তারা একটি কাগজের টুকরো বের করে। বেকি তাতে হেল্প লিখে সাহায্য চায় এবং সেটি ড্রোনের সাথে আটকে দেয়। এরপর তারা ড্রোনটি পাশের হোটেলে পাঠানোর প্ল্যান করে। তাদের প্ল্যানটা ভালো হলেও দুর্ভাগ্যবশত ড্রোনের চার্জ শেষ হয়ে গেছিল। এই কারণে তাদের এই সুন্দর প্ল্যানটি নষ্ট হয়ে যায়। দেখতে দেখতে আবারও রাত চলে আসে। টাওয়ারের মাথায় একটি লাইট জ্বলছিল। তখন তারা ঠিক করে লাইটের ব্যাটারি ইউজ করে তারা ড্রোন চার্জ করবে। প্ল্যানটা আসলে খুবই কাজের ছিল। বেকি তার জীবনের ঝুঁকি নিয়ে চিকন রড বেয়ে লাইটের কাছে পৌঁছে যায় এবং লাইটের ক্যাপ খুলে সেখানে ড্রোনের চার্জার লাগিয়ে দেয়। ড্রোন ফুল চার্জ হওয়া পর্যন্ত সে ওখানেই চিকন রডে ঝুলে থাকে। খুব কষ্ট হলেও সে সব কষ্ট সহ্য করে ড্রোন ফুল চার্জ করে হান্টারের কাছে নেমে আসে। এরপর সে ড্রোনটি উড়িয়ে দেয় এবং কিছু দূরের একটি হোটেলের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এটাই তাদের বেঁচে ফেরার একমাত্র পথ। কিন্তু হোটেলের দিকে যাওয়ার সময় রাস্তায় ট্রাকের ধাক্কায় ড্রোনটা ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যায়। বেঁচে থাকার আশাটাও শেষ হয়ে যায়। বেকি চিৎকার করে কাঁদতে থাকে। বাবার কথা বারবার মনে পড়তে থাকে। ওয়েদারও কিছুক্ষণের ভিতর খারাপ হয়ে যায়। যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। হান্টার তাকে সান্ত্বনা দেয় এবং তার কাছে ফোন চায়, কিন্তু বেকি তাকে ফোন দিতে রাজি হয় না। বেকি হান্টারকে ফোন দিবেও বা কিভাবে, কারণ হান্টার তো আর বেঁচে নেই। অবাক হচ্ছেন? আসলে হান্টার যখন ব্যাগ আনতে গেছিল তখন দড়ি ছিঁড়ে অ্যান্টিনার ওপরে পড়ে সে মারা গেছিল। বেকি তখন শুধুমাত্র ব্যাগটি টেনে ওপরে তুলেছিল, আর এত সময় হান্টার বেকির চোখে শুধুমাত্র ভ্রম ছিল। রাতে বেকি ঝড়ের কবলে পড়ে। কোনোভাবে সে রাতটি কাটিয়ে দেয়। সকালবেলা দেখা যায় বেকি খুব দুর্বল হয়ে পড়েছে। তখন বেকির ক্ষত স্থানে একটি শকুন এসে মুখ দেয়। বেকি তখন শকুনটিকে ধরে ফেলে এবং আছড়ে আছড়ে মেরে ফেলে। প্রচণ্ড ক্ষুধার জ্বালায় বেকি তখন শকুনের কাঁচা মাংস খেতে শুরু করে। এটা ছাড়া তার কাছে অন্য কোনো উপায় ছিল না, কারণ বেঁচে ফিরতে হলে আগে তাকে খেয়ে বেঁচে থাকতে হবে। মাংস খেয়ে বেকি কিছুটা এনার্জি ফিরে পায়। এরপর সে দড়ির হুকটা রডের সাথে আটকে দেয় এবং নিচে ঝুলে সে হান্টারের বডির কাছে চলে আসে। এরপর সে ফোনটা বের করে তার বাবাকে মেসেজ দেয়। তারপর ফোনটি জুতোর ভিতর রেখে জুতাটি হান্টারের পেটের কাছে রেখে দেয়।
বেকি হান্টারকে সরি বলে। তারপর সে হান্টারের বডি সেখান থেকে নিচে ফেলে দেয়। এইবার মেসেজটা ঠিকঠাকভাবে বেকির বাবার কাছে পৌঁছে যায়। দেখা যায় বেকির বাবা পুলিশ ও রেস্কিউ টিম নিয়ে টাওয়ারের কাছে পৌঁছে যায়। বেকিকে সেখান থেকে রেস্কিউ করা হয়। বাবাকে জড়িয়ে ধরে সে কান্নায় ভেঙে পড়ে। বাবার সাথে সবসময় খারাপ ব্যবহার করার জন্য সে বাবার কাছে ক্ষমা চায়। বেকি একসময় আত্মহত্যা করতে চাইলেও এখন বুঝতে পারে আসলে জীবনের মর্ম কতটুকু। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।